হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাবিহা শর্মিলা। আজকে সকাল সকাল রেডি হয়ে বের হয়ে যাচ্ছি আমার নানার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো মূলত আমার নানা অসুস্থ। তো এই যে দেখতে পারতেছেন আমাদের বাড়ি, আর আমি আমাদের বাড়ির সবাই আমরা ফুল ফ্যামিলি। আজকে আমার কাছে এত ভালো লাগতেছে যে আলহামদুলিল্লাহ যে আজকে আমরা ফুল ফ্যামিলি এক হয়ে আমার নানার বাসায় যাইতেছি। আমার আব্বু, আম্মু, আমি, ভাই, বোন সবাই। তো যখন বরাবর স্ট্যান্ডে গিয়ে দাঁড়াইছি তখন এই আঙ্কেলকে দেখি। আমি যখন খুব ছোট ছিলাম তখন আমি 2 টাকা গ্লাস এই আঙ্কেলের থেকে মাঠা খাইছিলাম। তো আমার কাছে মনে হলো এবার খেয়ে দেখি যে সেই ছোট্টবেলার স্বাদটা পাই কিনা বা টেস্টটা পাই কিনা। তখন কিন্তু আমি আঙ্কেলের কাছে গিয়ে বলি যে আঙ্কেল, আপনি সর্বপ্রথম কত টাকার মাঠা বিক্রি করছেন? তখন আঙ্কেল বলে আমি 2 টাকা থেকে মাঠা বিক্রি করা শুরু করছি, এখন 20 টাকা গ্লাস বিক্রি করতেছি। তারপর আর কি 20 টাকা গ্লাস এক গ্লাস মাঠা কিনে টেস্ট করে দেখলাম যে টেস্ট কিন্তু সেই আগের মতো। তো যাই হোক, বাসে উঠে পড়লাম সবাই মিলে। তো সবাইকে তো আর দেখানো যাচ্ছে না, আমি নিজেকেই দেখাইতেছি। একটু ফিল্টার মারছি, ফিল্টার মারলে সবারই সুন্দর লাগে, আমি আবার অত সুন্দর না। তো নদী, নালা, খাল, বিল সব কিছু পাড়ি দিয়া লাইতেছি। এটা কিন্তু মেঘনা নদী। তো দেখতেই পারতেছেন খুব সুন্দর লাগতেছে। আমার কাছে তো অনেক ভালো লাগতেছে যে আজকে ফুল ফ্যামিলি নানার বাসায় যেতেছি ঘুরতে। এই দেখেন জঙ্গল টঙ্গলও পাড়ি দিতেছি। তো শেষমেশ কিন্তু আমি আমাদের নানাদের এরিয়াতে ঢুকে পড়ছি। আর সামনে যে দেখতেছেন এটা কিন্তু আমার আব্বু, তারপরে আমার দাদি, আমি, আমরা সবাই গরমে একবারে কাইট হয়ে গেছি গা। 1 সেঞ্চিতে আমরা সব ওইটা করছি, গাড়ি পাই নাই তো কি করবো। আর এই যে দেখতেছেন আমার আব্বু সামনেই বসে রয়েছে। এখন আমি আমার ফ্যামিলিকে সময় দেওয়ার চেষ্টা করি, ফ্যামিলির সাথে ঘোরার চেষ্টা করি, নিজের মনকে শান্ত করার চেষ্টা করি যে আমি ভুল করছি আর ভুল করতে চাই না। এখন চাই আমার অতীত থেকে আমার বর্তমান বা ভবিষ্যৎটাকে আমি সুন্দর করতে। মজার বিষয় হলো যেই সিএনজি দিয়ে আসছি ওই সিএনজিওয়ালা মামা আমাকে চিনে ফেলছে। অবশেষে এত জার্নি করার পরে আমি কিন্তু আমাদের নানুর বাসায় চলে আসছি। এই যে পিছনে আমাদের ফুল ফ্যামিলি, আজকে আমাদের পরিপূর্ণ ফ্যামিলি হইলো। আমার দাদি, আমার মা, ভাই, বোন, দুলাভাই সব এখন নানুর বাসায় চলে আসছে। আমরা এখন ফুল ফ্যামিলি। সবাই আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর আলহামদুলিল্লাহ যে আমরা ফুল ফ্যামিলি এক হইতে পারছি, আমাদের সম্পর্ক অনেক ভালো হতে পারছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই যে আমাদের পিছনে এই যে গ্রাম সাক্কা। কে কে সাক্কা পার হয়েছেন দেখেন। আমি কিন্তু বহু পার হয়েছি, নিচে কিন্তু অনেক পানি। এখন যেহেতু বর্ষাকাল চলতেছে অনেক পানি, মোবাইল পড়লে শেষ। আমার যে S20 আলট্রা শেষ। আর এই যে আমার বাপ, দুলাভাই, ভাই সামনে সব গেছে গা, আমি পিছনে। আর পিছনে দাদি, নানিরা সব। মোবাইল দেখা লিয়ে পড়া গেলে শেষ, গরিব হয়ে জমগা। আল্লাহুম্মা আমিন। না দৌড়া লইছি মোবাইল পড়লে আমিও পড়ে। অবশেষে সাক্কা পার হয়ে আয়া পড়ছি এই পুকুর পাড়ে। বান্ধবী, আমি এই যে আপনাদের পুকুর পাড়ের সামনে দিয়ে যেতেছি। আমার বান্ধবী যে ওনাদের পুকুর নাকি এটা, তাহলে বলতেছি বান্ধবী এই যে আপনি নাই, আপনি শ্বশুর বাসায়, আমি কিন্তু আপনাদের পুকুর পাড়ের সামনে দিয়ে যেতেছি। মিস করলাম। রাস্তাটা কত সুন্দর দেখতেছেন। এত স্বপ্ন করছি রাস্তার ভিতরে, এখন অনেক বড় হয়ে গেছি, মিস করি এই জায়গাটারে। আর আমার শৈশব কিন্তু এই জায়গায় কাটছে। আমার ছোট থেকে আমি এই জায়গায় বড় হয়েছি, এই গ্রামে। এটা পুকুর। আর ওই যে পারে আমার নানি গো বাড়ি। আল্লাহ, এতক্ষণ যে সাক্কা পার হয়ে এসেছি ওই সাক্কাটা ছিল 4-5টা বাস এক লগে। এখন দেখা যায় এই সাক্কা পার কেমনে আমি জিবি পড়লেও শেষ, মোবাইল শেষ পড়লে। ভালো করে দইরা বিসমিল্লাহ করে যাইতেছি। আল্লাহুম্মা ইয়া বইন। আর ওই যে আমার নানু, ওই যে এই যে এটা আমার নানুদের বাড়ি। দূরের থেকে জুম করে দেখাই। 1-2 বাসের সাক্কা, ভয়ঙ্কর সাক্কা কিন্তু আমি সবার আগে পার করে পড়ছি। আর ওই যে আমার বোন একলা ডরায় পার হইতেছে। পরিবেশ কিন্তু খুবই ভালো, আর আমি খুবই ভালো আছি ফ্যামিলিদের সাথে। মানুষের যে উল্টাপাল্টা কথা কয় প্রমাণ ছাড়া, এই উল্টাপাল্টা কথা লেগে মানুষের মন নাই চায় জুতা দিয়ে কত বাড়ি দেই। হ্যাঁ, এই দেখেন কিন্তু লুব্বা গাছ লাগাইছে। লুব্বা না, হয় লুব্বা। আর হইতেছে কি ওই সিম গাছ দেখেন। এটা কিন্তু আমার চাস্তো মামা গো ক্ষেত। এই যে বিশাল বড়, এই যে
পারিবারিক পুষ্টি বাগান। আচ্ছা আমার ব্যাগ তো এই যে আমার হাতে আমার ব্যাগ তোর হাতে কোন দিছি? তোর ভাইয়ের হাতে দিছে তে কাম করবে ইমরানের হাতে দিল। আচ্ছা দেখ দেখাই। হ্যালো গাইস, আমার হাতে একটা ব্যাগ ছিল, এই ব্যাগটা কোন শুনছে আমি আমার বোনের হাতে দিছি, আমি কইতেই পারি না। মজার বিষয় হচ্ছে আমার কাপড়ের ব্যাগ গাড়িতে রেখে আইসা পড়ছি। তো নানির বাসায় ঢোকার আগে আমার বান্ধবীর বাড়ি পড়ে, মানে বান্ধবীরও নানির বাড়ি। ও আর আমি ছোটোবেলায় একসাথেই পড়ছিলাম অল্প কয়েকদিন, যেহেতু ওরও নানির বাড়ি আমারও নানির বাড়ি, ওরকমভাবে মিশা হয় নাই, তারপরও আমার ফ্রেন্ড ছিল। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের নানিদের বাড়ির উঠান। এখন আমি যে দেখেন আমার নানির বাড়ি কিন্তু বিশাল বড়, এই দেখছেন এটা কিন্তু আমার নানিদের উঠান। আর এই যে আমার আব্বু বসে আমার নানি কথা বলতেছে, আমি কিন্তু দৌড়ে সবার আগে আমার নানার কাছে গেছি। আমার নানা যখন দেখছে, আমার নানা কিন্তু খুবই অসুস্থ, যখন দেখছে যে আমরা এতগুলা মানুষ আসছি নানারে দেখতে, আমার নানা কিন্তু কান্না করে দিছে। আর আমার নানা কিন্তু ছোটোবেলার থেকে আমার অনেক আদর করতো, আমি আমার নানার অনেক আদরের ছিলাম, অনেক বেশি আদর করছে। এর মধ্যে আমার উপর দিয়ে অনেক ঝড় তুফান গেল, যেটা আমি আমার পরিবারের কথা না শোনার কারণে এটা হয়েছে। যাই হোক, আমি এই ডিপ্রেশন থেকে, আমার পিছুটান থেকে আমি বের হয়ে আসতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার নানার জন্য দোয়া করবেন। আমার নানা কিন্তু খুবই অসুস্থ, আর যারা আমার নানার বাড়ির ব্লগ ভিডিও দেখতে চান তারা আমার পাশেই থাকবেন।